হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুরু করতেছি ভিডিওটা, কারণ আজকে আমার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটছে। হ্যালো, গুড মর্নিং। তো আজকে ঘুমের মধ্যে অনেক উল্টা উল্টা স্বপ্ন দেখতেছিলাম, যার জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। বাট তাড়াতাড়ি ঘুম ভাঙলেও আমার জন্য লেট হয়ে গেছে। তো আমি কি স্বপ্ন দেখছি ওগুলো বলবো, বাট তার আগে ভালো বাচ্চার মতো ব্রাশ করতে হবে, নাস্তা করতে হবে, তারপর তাড়াতাড়ি বের হইতে হবে। আজকে একটা জব এক্সাম ছিল, বাট এক্সামটা আমি দিতে পারি নাই। কারণটা হলো আমি 2 মিনিট লেট করে গেছিলাম। যদিও 2 মিনিট লেট করার পিছনে অনেকটাই কারণ ছিল, কারণ রাস্তাঘাটের অবস্থা আজকে বেশি ভালো ছিল না, আর বৃষ্টি ছিল, তার জন্য জ্যামও পড়েছিল। সেকেন্ডলি, আমি যেই এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে গেছিলাম এটা ফার্মগেট হয়ে যেতে হয়, আর ফার্মগেট থেকে সেই স্কুলে যাওয়ার রাস্তাটা বন্ধ ছিল, তার জন্য অনেকটুকু ঘুরে যাওয়া লাগছে। আর রাস্তায় জ্যাম থাকার কারণে তো এমনিতেই লেট হয়েছিল। তো তার জন্য যখন ঘুরে যাওয়ার কারণে তো 2 মিনিট ওভার হয়ে গেছিল। 10:30টায় পরীক্ষা ছিল, আমি 10:32-এ গেছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। ইভেন ওইখানে আরো কয়েকজন ছিল যারা আমার পরে কিছু আসছে। ইভেন অনেকে 30 থেকে 31 এরকম টাইমেও গেছে, বাট ওদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই। তো আর কি বলবো, এর আগেও অনেক দেখছি অনেকের সাথে এরকম হয়েছে। বাট এই বিষয়টা আসলে কি, ইচ্ছা করে তো আর কেউ লেট করে না, কিন্তু এই বিষয়গুলা তো বুঝতে হবে তাদের। কিছু কমপ্লিকেশন থাকে, রাস্তাঘাটের সমস্যা থাকতে পারে, যদিও পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়া হয়, কিন্তু রাস্তাঘাটে বিপদের কথা তো আর বলা যায় না। যাই হোক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আল্লাহ সবচেয়ে বড় প্ল্যানার। আল্লাহ হয়তো এর থেকে ভালো কিছু প্ল্যান করে রাখছিল, তার জন্য হয়তো পরীক্ষাটা দিতে পারি নাই আমরা কয়েকজন। তো শুধু পরীক্ষা দিতে পারি নাই এরকম না, আজকে সারাদিনে অনেক কিছুই হয়েছে। তো এইগুলো আপনাদের সাথে এখন শেয়ার করি। যেহেতু পরীক্ষা দিতে পারিনি, তার জন্য তার সব কাজ বাদ দেওয়া যাবে না। তার জন্য সেখান থেকে আমি চলে যাই ফার্মগেটে। তো এখানে কিছু কাজ ছিল, যেমন এক নাম্বার কাজ আমার একটা টাইপ সি কনভার্টার ছিল হেডফোনের, তো ওইটা চেঞ্জ করার ছিল, কারণ ওইটা আমি যখন কিনে আনছিলাম চেক করে আনিনি, তো ওইটা নষ্ট ছিল। 2 নাম্বার কাজ এই যে আমি গেঞ্জিটা পরে আছি, এটা কিনছি। যদিও এটা প্ল্যান করা ছিল না, জাস্ট পছন্দ হয়েছে, কিনে ফেলছি। তো তারপর সেইখান থেকে আমি চলে গেছিলাম শাহবাগ। ওইখানে আমার একটু কাজ ছিল, ভাবলাম যেহেতু শাহবাগ আসছে, সময়ও আছে হাতে, একটু জাদুঘরটা ঘুরে যায়। বাট জাদুঘরের সামনে গিয়ে দেখি জাদুঘর আজকে বন্ধ। আমার এটা খেয়াল ছিল না যে শুক্রবার জাদুঘর বন্ধ থাকে। তারপর ওইখান থেকে যেহেতু টিএসসি কাছে ছিল, তো টিএসসি তে চলে গেছিলাম। টিএসসি তে গিয়ে টিএসসির খিচুড়ি ট্রাই করছি।
দেন খিচুড়ি ট্রাই করার পর যেহেতু মনটা একটু খারাপ ছিল, তো মন ভালো করার জন্য ভাবলাম একটু আশেপাশে সারাউন্ডিং এ ঘুরি। তেমন কিছু আর করা হয়নি আজকে। তো এইগুলাই হচ্ছে আজকের দিনের আপডেট। তো তারপর হচ্ছে বাসে করে যে বাসায় চলে আসছি। বাসে ঘুমাতে ঘুমাতে চলে আসছি বাসায়। এখন অনেক ঘুম লাগতেছে, অনেক ক্লান্ত শরীরটা। তো এখন গোসল দিতে হবে ফার্স্ট, দেন কিছু খাওয়া দাওয়া করে ঘুমাইতে হবে। ঘুম আগে, তারপর সবকিছু। তারপর ঘুম থেকে উঠে ভিডিও এডিট করতে হবে। আর এখন ভিডিওটা এডিট করতে হবে। বাই।